আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 1-এর লেসন 1-এর এখানে বিতে তোমাদের যে কাজটা করতে হবে, কিভাবে তোমরা এটা করবা সেটা আমি দেখাবো। দেখো, বলা হচ্ছে মেক আ লিস্ট অফ ওয়ার্ডস, শব্দের একটা তালিকা তৈরি করো ফ্রম দ্য স্টোরি, এখানে যে মতি গল্প ছিল সেটা থেকে, দ্যাট যেটা হ্যাভ কালচারাল কোনোটেশনস, যেটার সাংস্কৃতিক অর্থ রয়েছে এমন শব্দের লিস্ট তৈরি করতে হবে। এরপরে মেক ইউজ অফ দেম, সেই শব্দগুলো ব্যবহার করতে হবে ইন আ কনভারসেশন, একটা কথোপকথনে, বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস, তোমার ক্লাসে দুইজন বন্ধুর মধ্যে। তো আশা করি মিস্টার মতি যেই গল্প তোমরা সেটা পড়েছো, তো ওই গল্প থেকে আমরা এখানে শব্দের একটা লিস্ট তৈরি করেছি। দেখো, এখানে আমি 14টা শব্দ দিয়েছি। একটা হচ্ছে হাট বাজার অর্থাৎ মার্কেট ডে, এরপরে লুঙ্গি, এটা এক প্রকার মানে পোশাক পুরুষের, এরপরে অ্যারিকা নাটস অর্থাৎ সুপারি, হ্যারিকেন ল্যাম্প, এরপরে ডেড জুস, ভেরান্দা, তারপর ডাক কফ, কুক ফাইটিং, ককরেল, এটা হচ্ছে ইয়াং রোস্টার অর্থাৎ মেইল, তোমার মেইল চিকেন যেটা, এরপরে সোনাভান, এটা একটা গ্রামের ঐতিহ্যবাহী নাম হতে পারে সোনাভান। ঠিক আছে, দেখো এই গল্পের মধ্যে এই নামটা রিফ্লেক্ট করতেছে কালচারাল আইডেন্টিটি, সাংস্কৃতিক একটা পরিচয় বহন করতেছে বা প্রতিফলিত হচ্ছে, এই জন্য সোনাভানও এখানে দিয়েছি। তোমরা যদি মনে করো যে এটা দরকার নাই তাহলে বাদ দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আমরা বাদও দিতে পারি যেহেতু একটা নাম। এরপরে পাফড আইজ, ঠিক আছে, এইটাও কিন্তু তোমরা যদি না রাখতে চাও তাতেও কোনো সমস্যা নাই, এটাও মনে করো আমরা বাদ দিলাম। ঠিক আছে, এগুলা কিন্তু অতটা ম্যাটার করে না। এই যে র্যাটন বাস্কেট, এইটা ঠিক আছে। এরপরে রাইস হাস্ক, বোট রেসিং, এই 12টা কিন্তু একেবারে মানে কালচারাল কোনোটেশন পরিপূর্ণভাবে আছে। তো এইগুলা দিয়ে আমাদের কনভারসেশন। দেখো, এখানে দুইজনের নাম, তোমার এবং তোমার বন্ধুর নামটা দিতে হবে। ঠিক আছে, দেখো নাম দেওয়া হয়েছে রফিক এবং অপর একজন সেটা হচ্ছে আরিফ। রফিক প্রথমে বলতেছে, ডিড ইউ রিড দ্য স্টোরি অফ মিস্টার মতি, তুমি কি মিস্টার মতি যেই গল্প সেটা পড়েছো? ইট রিমাইন্ডেড মি অফ মাই গ্র্যান্ড মাদার্স ভিলেজ, এইটা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার দাদির গ্রামের কথা। তখন আরিফ বলতেছে, ইয়েস, হ্যাঁ, স্পেশালি বিশেষভাবে দ্য হাট বাজার, এই যে হাট বাজার যে কথাটা, যেই পার্টটা বা যে অংশটা, এইটা মাই আঙ্কেল উইল, আচ্ছা, স্টিল গোজ টু দ্য হাট উইথ, আচ্ছা, এটা হচ্ছে হাট বার, হাট বার যে কথা, এটা কিন্তু একটা মানে সাংস্কৃতিক অর্থ রয়েছে এমন। বলা হচ্ছে মাই আঙ্কেল স্টিল গোজ টু দ্য হাট, আমার আঙ্কেল এখনও হাটে যায়, উইথ আ র্যাটন বাস্কেট, এই যে বেতের ঝুড়ি সেটা মাথায় করে, অন হিজ হেড, তার মাথায় মানে র্যাটন বাস্কেট সেটা নিয়ে এখনও বাজারে যায়। এই যে দুইটা আমরা এখানে ব্যবহার করেছি এভাবে। এরপরে রফিক আবারও বলতেছে সেম হেয়ার, মানে একই আমার এখানেও, অ্যান্ড দ্য লুঙ্গি, এবং এই যে লুঙ্গি, দেখো লুঙ্গি এটা কিন্তু আমাদের ওইখানে ছিল, মানে শব্দের যে লিস্ট সেখানে। আমিন ওর, যেটা আমিন পরিধান করেছিল। আই হ্যাভ সিন মাই ফাদার, আমি আমার বাবাকে দেখেছি, ওয়ার ওয়ান, মানে একবার পরিধান করতে, হোয়াইল, যখন গোয়িং টু দ্য ফিল্ডস, সে মাঠে যায় তখন আমার বাবাও এই লুঙ্গি পরে, এভাবে। এবারে আরিফ বলতেছে, অ্যান্ড হাউ অ্যাবাউট দ্য ডেড জুস, এবং এই যে ডেড জুস অর্থাৎ খেজুরের রস, সেটা সম্পর্কে কি? আই স্টিল রিমেম্বার কালেক্টিং ইট ডিউরিং উইন্টার মর্নিংস ইন মাই ভিলেজ, আমার এখনও মনে আছে যেটা আমি কোনো একটা শীতের সকালে আমার গ্রামে এটা সংগ্রহ করতেছিলাম, ডেড জুস। রফিক বলতেছে ট্রু, মানে সত্য। দ্য হ্যারিকেন ল্যাম্প, এই যে হ্যারিকেন, আচ্ছা, এই যে হ্যারিকেন ল্যাম্প মেনশনড ইন দ্য স্টোরি, যেটা এই গল্পের মধ্যে উল্লেখ করা হয়েছে, রিমাইন্ডেড মি, আমাকে স্মরণ করিয়ে দেয়, অফ হোয়েন দ্য ইলেকট্রিসিটি উড গো আউট, যখন বিদ্যুৎ চলে যায় তখন মূলত এটা ব্যবহার করতাম, সেটা আমাকে মনে করিয়ে দেয় বা স্মরণ করিয়ে দেয়। অ্যান্ড উই উড ইউজ দোজ ল্যাম্পস, আরিফ বলতেছে, অ্যান্ড কুক ফাইটিং, এবং এই যে মরগ লড়াই সেটা, ইট ইউজ টু বি আ বিগ ইভেন্ট ডিউরিং ফেয়ার্স, মেলার সময় এটা মানে ব্যবহার করা হয়ে থাকে বিশাল আকারে, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, জাস্ট লাইক বোট রেসিংয়ের মতো। দেখো আমরা কিন্তু মাঝে মাঝে এইগুলা
এই যে শব্দ সেগুলো ব্যবহার করেছি। এরপর দেখো রফিক বলতেছে দিস ট্রেডিশনস আর স্টিল অ্যালাইভ ইন সাম প্লেসেস। এই যে ঐতিহ্যগুলো এখনও কিন্তু কিছু এলাকাতে এখনও জীবিত বা প্রাণবন্ত। স্টোরিজ লাইক দিস, এই গল্পের মতো স্টোরিজ লাইক দিস ওয়ান কিপ দ্য মেমোরিজ ফ্রেশ। এবং এই ধরনের একটা গল্প আমাদের যে মেমোরি আমাদের যে স্মৃতি আগে যেগুলো ছিল সেইগুলোকে একেবারে ফ্রেশ রাখে, সতেজ রাখে। ঠিক আছে, আর একটা রয়েছে দেখো একটু ছোট করে এইভাবে হার্ট বার, লুঙ্গি, তারপরে কি অ্যারেকা নাটস, হ্যারিকেন ল্যাম্প, ডেড জুস, ভ্যারান্দা রোস্টার, কুক ফাইটিং, এগুলো সবই তোমার সাংস্কৃতিক অর্থ রয়েছে এমন শব্দ। এবং এখানে একটা ছোট কনভারসেশন রয়েছে। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। তোমরা চাইলে তোমাদের মতো করেও এই যে এখানে যে কনভারসেশন, এই ওয়ার্ডগুলো দিয়ে সেই কনভারসেশন তৈরি করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে অ্যাক্টিভিটি সি আমি তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফিজ।